নজর রাখবো রাজ্যের খবরের দিকে। আরজিকর আন্দোলনের মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে বদলি। দার্জিলিং এ সুবর্ণ গোস্বামীকে বদলি। স্বাস্থ্য দপ্তরের পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ পদে ছিলেন তিনি। দার্জিলিং টিবি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট পদে বদলি করা হলো তাকে। আপনাদের জানিয়ে রাখি, সুবর্ণ গোস্বামীকে আমরা প্রথম থেকেই দেখেছি আরজিকর কাণ্ডের প্রথম থেকেই কিন্তু তিনি এই প্রতিবাদের মুখ হিসেবে সামনে এসেছিলেন, সেই আন্দোলনের মুখ হিসেবে সামনে এসেছিলেন এবং সেই চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে এবার বদলি করা হলো। যেমনটা জানা যাচ্ছে, দার্জিলিং এ সুবর্ণ গোস্বামীকে বদলি। স্বাস্থ্য দপ্তরের পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ পদে ছিলেন সুবর্ণ গোস্বামী। দার্জিলিং টিবি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট পদে বদলি করা হলো চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে। এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডের যে আন্দোলন, সেই আন্দোলনের মুখ ছিলেন এই চিকিৎসক সুবর্ণ গোস্বামী, তাকেই এবার বদলি করা হলো। বিষয়ের বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানা যাচ্ছে? দেখো, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর থেকে পথে নেমেছিলেন ডাক্তাররা, এবং সেই ডাক্তারদের মধ্যে বেশ কিছু সিনিয়র চিকিৎসকও ছিলেন, এবং তাদের মধ্যে উল্লেখ্য ছিলেন ডক্টর সুবর্ণ গোস্বামী, যিনি পূর্ব বর্ধমান জেলার ডেপুটি সিএমএইচ 2 পদে কর্মরত ছিলেন। এবার তাকে বদলির নির্দেশ দেওয়া হলো স্বাস্থ্য ভবনের তরফ থেকে, এবং তাকে ইমিডিয়েটলি দার্জিলিং এর টিবি হাসপাতাল যেটি রয়েছে, সেই টিবি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট পদে বদলি করা হয়েছে। এবং তার জায়গায় ডক্টর সুনেত্রা মজুমদার, যিনি পূর্ব বর্ধমান জেলার ডেপুটি সিএমএইচ 4 ছিলেন, তাকে দায়িত্বভার নিতে বলা হয়েছে। সুবর্ণ গোস্বামী যে পদে ছিলেন সেই পদ থেকে। এখন যেটা স্বাস্থ্য ভবনের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে, তাতে অতি দ্রুত সত্ত্বর এই সুবর্ণ গোস্বামীকে দার্জিলিং এ যে টিবি হাসপাতাল, সেখানে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।